বর্তমানে আসলে ইনভেস্টমেন্ট করার জন্য বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে ব্যাংকে টাকাটা রাখা। ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে যদি শর্ট টার্ম চিন্তা হয় তাহলে ব্যাংকে টাকা রাখার অপশনটা ভালো। লাইক আপনার একটা ফান্ড রাখা দরকার, যেটা থেকে আপনার হয়তো বা কোনো মেডিকেল ইমার্জেন্সি বা এনি কাইন্ড অফ ইমার্জেন্সি, যেটাতে আপনি টাকা ওখান থেকে উইথড্র করে আপনার কাজটা সারতে পারবেন। তো এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আপনার ব্যাংকে টাকা রাখাটা বেশ সেফেস্ট ওয়ে। বাট যদি লং টার্মে চিন্তা করেন, লং টার্মের জন্য আমার কাছে মনে হয় যে ব্যাংকে টাকা রাখাটা খুব একটা সেফ ওয়ে না। কারণ বাজারে ইনফ্লেশন থাকে, ইনফ্লেশনের কারণে আপনার প্রত্যেকটা জিনিসপত্রের দাম বাড়বে। সেই অনুপাতে আপনার ব্যাংকে যে টাকাটা রাখা হয় সেটার বাইং পাওয়ারটা সেই অনুপাতে বাড়ে না। যদিও আপনি ব্যাংকে টাকা রাখলে ব্যাংক থেকে আপনাকে একটা ইন্টারেস্ট প্রোভাইড করা হয়। যদিও আমরা যারা ইসলাম ধর্মের আছি তাদের জন্য ইন্টারেস্টটা টোটালি একটা নিষেধ বিষয়। তারপরেও আমি ধর্মীয় অ্যাঙ্গেল থেকে না বিবেচনা করে যদি জাস্ট ইনভেস্টমেন্টের অ্যাঙ্গেল থেকে চিন্তা করি, সেই ক্ষেত্রেও ব্যাংকে টাকা রাখাটা আমার কাছে মনে হয় যে খুব একটা সঠিক সিদ্ধান্ত হয় না। কারণ কি, আপনার ব্যাংকে যখন আপনি টাকাটা রাখবেন, এখানে আপনার যে পরিমাণে ইন্টারেস্ট আসে এটা আপনার হয়তো 2 বছর, 3 বছর বা 5 বছরের জন্য রাখলেন। এই সমপরিমাণ টাকা যদি আপনি ব্যাংকে না রেখে আপনি অন্য কোনো ইনভেস্টমেন্ট করেন, কাইন্ড অফ গোল্ড কেনেন, যদি মাচ বেটার দেন ব্যাংক। আর যদি প্রপার্টির কথা বলি তাহলে এইটা গোল্ডের থেকেও বেটার। তো জিনিসটা আসলে আমি আপনাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আপনি ব্যাংকে টাকা রাখলেন 10 লক্ষ টাকা, আপনার হাতে 10 লক্ষ টাকা সেভিংস আছে, এই টাকাটা আপনি ব্যাংকে রাখলেন। তো এই টাকাটা যখন ব্যাংকে রাখবেন, এটা আপনাকে প্রত্যেক মাসে একটা ইন্টারেস্ট প্রোভাইড করবে। সো এইটা দিয়ে আপনি দেখা যাচ্ছে যে হয়তো 5 বছর পরে আপনি ফর এক্সাম্পল হয়তো 5 লাখ টাকা আপনার ইন্টারেস্ট পেলেন। সো আপনার টোটাল অ্যামাউন্টটা হলো 15 লাখ টাকা। এখন এই 10 লাখ টাকা আপনি বর্তমান সময়ে এই 10 লাখ টাকা দিয়ে যা কিনতে পারবেন, আপনি 5 বছর পরে যে ওই 15 লাখ টাকা দিয়েও আপনি সেটা কিনতে পারবেন না। কারণ যেই পরিমাণে আপনাকে ইন্টারেস্টটা প্রোভাইড করা হবে তার থেকে আমাদের কারেন্টলি বাংলাদেশের ইনফ্লেশন রেটটা আরও বেশি। সো এর থেকে বেশি আপনি আপনার বাইং পাওয়ারটা থাকবে না, আরও বরং কমে যাবে। আপনার টাকাটাকে আমরা ফর এক্সাম্পল, আপনার হাতে এই মুহূর্তে 30 লাখ টাকা আছে, এটাকে আমি যদি 100% ধরি তাহলে আপনি কি করতে পারেন, এই 30 লাখ টাকার মধ্যে আপনি ফর এক্সাম্পল 5 লাখ টাকা আপনি ব্যাংকে রাখেন। কি কারণে? আপনার হয়তো পরবর্তীতে আপনার চাকরি না থাকতে পারে, আপনার একটা মেডিকেল ইমার্জেন্সি হতে পারে, বা আপনার হয়তো ছেলে মেয়ের বিয়ে শাদী, পড়াশোনা, যে কোনো পারপাজে আপনার এটা লাগতে পারে। সো 5 লাখ টাকা আপনি আলাদা করে রাখেন। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এই ধরনের নতুন নতুন টিপস বা প্রপার্টি রিলেটেড নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।